জয় সজঙ্গে হামিমার টার্গেটে মুখ্যমন্ত্রী চিনার পার্কে শুভেন্দু অধিকারীর বাড়িও রেকি করেছিল মোহাম্মদ হামিম মণ্ডল। হামিমকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে এসেছে। হামিমের থেকে রাজ্য এসটিএফ এর গোয়েন্দারা জানতে পেরেছেন সিসিটিভি নজর এড়িয়েই সে রেকি করা আর তথ্য সংগ্রহের কাজ করত। এছাড়াও নিউ টাউন এলাকায় যেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় যাতায়াত করে সেই রুটও রেকি করে এসেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। শুভেন্দু অধিকারীর কনভয়ের পথেও রেকি করেছেন হামিম। চিনার পার্কে যেখানে তিনি থাকেন সেখান থেকে যে রুটে তার গাড়ি যাতায়াত করত সেই রুট হামিম রেকি করেছে বলে এসটিএফ এর হাতে এসে তথ্য পৌঁছেছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কিভাবে সিসিটিভি নজর এড়িয়ে এই পুরো রেকিটা সে করলো, কি বলছেন এখনো পর্যন্ত গোয়েন্দারা, কি বলছেন? গোয়েন্দারা হামিমকে জেরা করে এবং তার কাছ থেকে যে সমস্ত তথ্য, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছে তা থেকে একটা জিনিস তারা স্পষ্ট করতে পেরেছেন যে এই হামিম সে এমনভাবে রেকি করতো যাতে সে পুলিশের নজরে কোনোভাবে না আসে, অর্থাৎ পুলিশের মতো তার চিন্তা ভাবনা ছিল। পুলিশ তদন্ত করতে গিয়ে দেখবে, আমরা যেমন দেখি যে পুলিশ সিসিটিভিতে তদন্ত করে, মোবাইল থেকে তদন্ত করে, এক্ষেত্রে হামিদও সেই পুলিশের প্যাটার্নটাই ফলো করতো। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে চিনার পার্কের বাসভবন সেখানে সে গিয়েছিল রেকি করতে, সেটা সে জেরায় স্বীকার করছে। কিন্তু পরবর্তীতে পুলিশ গিয়ে যখন সিসিটিভি চেক করছে সেই নির্দিষ্ট দিনে দেখা যাচ্ছে সিসিটিভিতে তাকে দেখা যাচ্ছে না, বা সিসিটিভিতে তাকে কোনো রকম ছবি বা ভিডিও তুলতে দেখা যাচ্ছে না। সে কথা হামিমও কিন্তু জেরায় স্বীকার করেছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে রেকি করতে গিয়ে সে কোনো ছবি তুলতে পারেনি, ভিডিও তুলতে পারেনি। তার কারণ সেখানে সিসিটিভি ক্যামেরার নজরদারি প্রচুর পরিমাণে রয়েছে পুলিশি নজরদারি। তাই সেখানে এসে কোনো ঝুঁকি নেয়নি সিসিটিভিতে তার সন্দেহজনক গতিবিধি যাতে রেকর্ড হোক বা পুলিশের নজরে তার গতিবিধি নজরে আসুক। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী যখন নিউ টাউন হয়ে আসেন সেখানে বেশ কিছু জায়গা রয়েছে যেটা আনকাভার্ড, যেটা আমরা দেখেছিলাম যে আইজি এসটিএফ গৌরব শর্মা বলছেন যে এরা আনকাভার্ড এরিয়াগুলোকে টার্গেট করত। সেই আনকাভার্ড এরিয়াও সে ক্যাব ভাড়া করে দেখেছে যে মুখ্যমন্ত্রী যাওয়ার পথে বা লাইন অফ রুটে কোন কোন জায়গাকে আনকাভার্ড হিসাবে টার্গেট করা যায়, সেই জায়গাগুলো সে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পেরেছিল এবং সেটা এই ভাট্টি গ্যাংকেও পাঠিয়েছে। ফলে একটা এদের কাজের প্যাটার্ন সম্পর্কে ধারণা তৈরি হলো এবং একই সঙ্গে যেটা প্রথম দিন তাকে গ্রেপ্তারের পরে সামনে এসেছিল তথ্য যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর টার্গেট ছিল এই পাকিস্তানি ভাট্টি গ্যাংয়ের, সেটা আরও স্পষ্ট হলো তাকে জেরায়, যে সে রেকি পর্যন্ত করে ফেলেছিল যে কোথায় শুভেন্দু অধিকারী থাকেন, কোন রুটে তিনি যাতায়াত করেন, কোন জায়গাটা আনকাভার্ড রয়েছে, অর্থাৎ কোন জায়গাটায় অপেক্ষাকৃত সিসিটিভির নজরদারি কম। মুখ্যমন্ত্রীর লাইন অফ রুট কখনোই তো পুরোপুরি পুলিশদের কভার করা সম্ভব নয়। কোন জায়গাতে একটা বাফার জোন আছে যেখানে সে কাজ করতে পারে, যেখানে সে এই তাদের যে টার্গেটটা ছিল শুভেন্দু অধিকারীকে টার্গেট করা, কোথায় সেটা সাকসেসফুল হতে পারে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য সে ভাট্টি গ্যাংকে, পাকিস্তানের ভাট্টি গ্যাংকে তাদের এনক্রিপ্টেড যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে সে জানিয়েছিল। ফলে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর পরিস্থিতি, কতটা ভয়ঙ্কর জায়গায় তারা পৌঁছে গিয়েছিল, যে তারা যেন তেন করলে তাদের যে টার্গেট সেই টার্গেটটাকে তারা পূরণ করতে চায় বা সেই টার্গেটটাকে পূরণ করার পথে তারা অনেকটা এগিয়ে গিয়েছিল। প্রত্যেক দিন এই জেরায় নতুন নতুন তথ্য সামনে আসছে। এর আগে দিন আমরা দেখিয়েছি যে এই হামিমই ভাট্টি গ্যাংকে পরামর্শ দিয়েছিল যে এ রাজ্যের জেলে বন্দি একজন খুনের আসামি বা খুনের অভিযুক্ত, তাকে দিয়ে শুভেন্দু অধিকারীকে টার্গেট বা হত্যা করা যেতে পারে। ফলে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তথ্য সে ভাট্টি গ্যাংয়ের কাছে পৌঁছে দিয়েছিল যাতে তাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করা যায়। আর এই হামিমের কাজ ছিল, নজর দিচ্ছেন যে কিভাবে অপারেট তারা করত, এটা তাদের পক্ষেও জানার খুব প্রয়োজন রয়েছে, কারণ টার্গেটে মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে এই তথ্য সিসিটিভি এড়িয়ে কিভাবে রেকি করতো সে, এই তথ্য গোয়েন্দাদের কাছে এসে পৌঁছেছে। আর মুখ্যমন্ত্রী গতিবিধিতে হামিমের নজর রাখা নিয়ে কি জানিয়েছিলেন বেঙ্গল এসটিএফ এর আইজি গৌরব শর্মা, শুনুন এবার। হামিম মণ্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। এটা কিন্তু খুবই মারাত্মক। যেমন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আরো অনেক জায়গায় গিয়ে রেকি করেছে, সেটা আপনারা জানতে পারবেন। এবং দিল্লিতে গিয়ে যন্তর মন্তর ছাড়াও অন্যান্য রাজ্যে কোথায় কোথায় নাশকতা ঘটানোর এদের পরিকল্পনা ছিল এবং এদের পিছনে কারা শক্তি হিসাবে কাজ করত, এই জিনিসটাও কিন্তু
খুব সহজে আমাদের নিলে হবে না। এদের পিছনে রাজনৈতিক মদত ছাড়া এটা করা সম্ভব ছিল না। জঙ্গি হামিমের শাগরেদ আদিত্য সিংকে জেরায় আবার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। পাক হ্যান্ডলার আবিদ জাটের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আদিত্যর। বেঙ্গল মডিউলে জাল বিস্তারে কলেজ পড়ুয়াদের সে টার্গেট করেছিল। হওয়ালার মাধ্যমে টাকা আসতো আদিত্যর কাছে। কতজনকে বেঙ্গল মডিউলে যোগদান করিয়েছিল আদিত্য জানার এখন চেষ্টা করছেন এসটিএফ এর সদস্যরা। পুরো প্রতিমন্ত্রীর বাড়ি আর গাড়ির ছবি হামিমকে দিয়েছিল এই আদিত্যই। নেশন ফার্স্ট, মানুষের সুরক্ষা প্রথম। তাই জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়তে আজকে করছেন, এগুলো নিয়ে সরব হয়েছেন, বরাবর সরব হয়েছেন। তাই জন্য তাকে মারার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত ভীত। আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার বলবো যে গাড়ি থেকে নেমে হ্যান্ডশেক করা, এর মধ্যে ঢুকে যাওয়া, এগুলো একেবারেই উচিত নয়। নাই মাননীয় প্রধানমন্ত্রীর করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি দেখেছি বিদেশে গিয়ে নেমে যান, গাড়ি থেকে চলে যাচ্ছেন। আমাদের ভীষণ ভয় লাগে, কারণ দেশটা দাঁড়িয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং রাজ্যটা দাঁড়িয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইতিহাস ভূগোলটা খবর না নিয়ে সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? পুলওয়ামায় তৃণমূল ছিল, পহেলগাঁওতে তৃণমূল ছিল, পুলওয়ামায় এতগুলো জওয়ান মারা গেল, তৃণমূল ছিল, জঙ্গি তৃণমূল ঢুকিয়েছে। দিল্লি থেকে বোম্বে একের পর এক অ্যাটাক হয়েছে, মণিপুর চলছে, তৃণমূল। কেন কথায় কথায় তৃণমূল তৃণমূল করছেন? স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়ে বলেছে এই আপত্তিকর সংগঠনের লোকদের যাতায়াত 14টা স্টেটে পাওয়া গেছে, 14টা, 14। তার মধ্যে বিজেপির বন্ধুদের রাজ্যও আছে।